28 তারিখে আমরা ব্যাক করছিলাম আর কি। তো এই আপনার ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। এরপর আমরা রিটার্ন চলে গেলাম আর কি, হোটেলে চলে গেলাম। ওখানে যাওয়ার পর সন্ধ্যার পর আমরা এয়ারপোর্ট থেকে বেরোর পরেই আপনার এই ঘটনা। আমরা তো সন্ধ্যা একটু আগে বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে হোটেলে আসছি পরেই আপনার এই সাংঘাতিক, এটা এখনও একই অবস্থায় চলতেছে, খুবই বাজে অবস্থা। সবাই আসার জন্য হাহাকার, সবাই আসার জন্য হাহাকার, কিন্তু আমার তো ফ্লাইট নেই, আসবে কীভাবে? আমাদের এই যে পতাকা ভাই, আমি যেটা বললাম, আমাদের বিমান ওখানে রেখে আসছে, ক্রু চলে আসছে আমাদের সাথে, তাহলে বিমান আনতে পারতো না ইচ্ছা করলে? আমার ফ্লাইট ছিল 8:30টায়, ওই ফ্লাইট চেঞ্জ করে দিছে 12টায়, কোনো সমস্যা হয়নি। আমার ফ্লাইট 1 তারিখে ছিল, ক্যান্সেল হয়ে গেছিলো, পরে আজকে 7 তারিখে বাংলাতে আসলাম। দুবাই দেরাতে আমাদের পাশে কিন্তু আবার বাদ দুবাই আছে, ওখানে আমেরিকান কনসাল্ট আছে, ওখানেও কাল মেবি ওখানেও অ্যাটাক করা হয়েছে। আমাকে সাধারণ মানুষের উপর কোনো অ্যাটাক নাই, ওখানে সবাই নিরাপদে আছে, উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। ওখানে সাধারণ মানুষ পুরাই নিরাপদ, ওখানে কোনো ইয়ে নেই। সাধারণ মানুষের উপর তো ওরা তো আক্রমণ করবে না, ওখানে ইরানীয় মানুষও আছে, বাংলাদেশ বিশ্বের সব দেশের মানুষও আছে, ওরা আক্রমণ করতেছে ওরা আমেরিকান উপরে, ওদের সাথে আমেরিকার সাথে যুদ্ধ হয়, সাধারণ মানুষের সাথে না। তো আমেরিকান যা আছে ওখানে গত 4-5 দিন অনেক খারাপ ছিল, ফ্লাইট অফ ছিল, মানুষ অনেক হয়রানি ছিল। এখন মোটামুটি অনেক ভালো আছে। আজকে 2 দিন এলাকা ছেড়ে চলে গেছে, মূলত অনেকে ভয়ঙ্কর আতঙ্ক কারণে অনেক চলে গেছে, কিন্তু আজকে 2 দিন এখন মোটামুটি অনেক ভালো আছে, শান্ত আছে, কোনো সমস্যা নেই। বিমান অফ ছিল, তখন মনে করেন কালকে বিমান ওপেন হয়েছে, আমি আজকে আসছি, এই জন্য আমি আপনার 90,000 টাকা টিকিট নিয়ে আসছি সিঙ্গেল হতে।